তারা আমাদের কথা শুনে মুসলমানদের উপরে তারা কোনো আঘাত করবে না, কিন্তু সালকিন আলম আর হাসানাত আব্দুল্লাহর ভালোবাসা পেয়ে তারা মুসলমানদের গায়ের উপরে আঘাত আনতে বাধ্য করেছে। তারা এটাকে সুযোগ মনে করে তারা তাদের আত্মসাৎ করার চেষ্টা করেছে। কথা ঠিক না? এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতে চাই, আপনার যারা আইনি উপদেষ্টা আছে, যারা আপনার উপদেষ্টা আছে, তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য করুন। যদি বেসঠিক সিদ্ধান্ত নেই, বিগত সরকারের আমলে যেমন দুই দলকে অনুমোদন দিয়ে তারা বাংলাদেশের মাটি নিয়ে যেমন খেলা করে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, আপনার মতো অন্তর্বর্তীকালীন সরকার যদি তাওহীদি জনতার রক্তের বিচার না করে, আপনার মতো অন্তর্বর্তীকালীন সরকারও বাংলাদেশ থেকে পালন করতে বাধ্য হবে। সারা বিশ্বের মুসলমান যেখানে এক হবে, এই সমবেত ইজতেমাকে সুন্দর আঞ্জাম দেওয়ার জন্য এই মুহূর্তে প্রচুর মেহনত করার প্রয়োজন ছিল। সেই মেহনতকে উপেক্ষা করে আজ আমাদেরকে আপনি আজ রাজপথে আনতে বাধ্য করছেন। এজন্য আমরা এই মজমার পক্ষ থেকে আপনার কাছে আমরা দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করছি। আজ যদি আপনি আমাদেরকে আজ মেহনত করার সুযোগ দিতেন, এই মুহূর্তে আমরা এখানে জমায়েত না হয়ে হাজারো মানুষের কাছে গিয়ে আমরা তাদেরকে মসজিদমুখী করতে পারতাম, হাজারো সন্ত্রাসকে তার সন্ত্রাসী কার্যকলাপ থেকে সহি পথে আনতে চেষ্টা করতে পারতাম। এটা ছিল আমাদের কাজ। কিন্তু আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে লক্ষ্য করছি, আজ আপনি আমাদের কোন কথা লক্ষ্য করছেন না। বিগত 17 তারিখে 17 ডিসেম্বরে আমাদের সাথীদেরকে হত্যা করা হলো, তাদের গায়ের থেকে রক্ত ঝরানো হলো, এখনো পর্যন্ত আরেকটা উপযুক্ত বিচার আমরা পাই নাই। সাদিয়ানি যারা আজকে তাবলীগে বিভ্রান্তর মধ্যে রয়েছে, তাদেরকে আমরা এই কথাই বলতেছি, ভাই আপনারা কিন্তু বুঝতেছেন না, বুঝলে কিন্তু কাজ করতেছেন না, না বুঝে করতেছেন। আজকে আমার সঙ্গে আমার ভাই অনেকে জিজ্ঞাসা করছে কি করছে, বুঝি না। আমাদের দায়িত্ব এইটা, শুধু ওলামায়ে কেরামের নাই, যে সমস্ত লোক তাবলীগের সাথী আছে, সঠিক পথে আছে, সঠিকভাবে বোঝে, তারা প্রত্যেককে বুঝাবে ভাই ভ্রান্তি এইটা। কোরআনের একটা আয়াতকে, একটা অক্ষর তো অস্বীকার করলে কি ঈমান থাকে না? আর সাফ অনেক মাসআলা এবং কোরআনের অনেক হুকুমকে সে উল্টো বলেছে। কাজেই উল্টো বললে তার ঈমান থাকে না। একজন নায়েব, একজন মেম্বারের নেতৃত্ব দেওয়ার কোনো ক্ষমতা ইসলামের নাই। আল্লাহ টঙ্গী ময়দানে ঘুমন্ত মানুষদের তাহাজ্জুদের নামাজে আছে, মাদ্রাসা থেকে ছাত্রদের ধরে উলামায়ে কেরামকে ধরে তারা যেভাবে মারপিট করছে, হত্যা করছে, এই খুনিদেরকে এই বর্তমান সরকার আবার নিজ নিজ মসজিদে কাজ করার অনুমতি দিয়েছেন। আমি বলতে চাই সরকারকে যে এই যে তাদেরকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে, তারা দিন সম্বন্ধে কি জানে, কি বোঝে? আল্লাহর দিনকে ধ্বংস করার জন্য তাদেরকে এই পারমিশন দেওয়া হয়েছে। আল্লাহর দিন উলামায়ে কেরাম চালাবে, সাধারণ মানুষ কি বোঝে দিনে? এই জন্য আমরা বলতে চাই, এখান থেকে আমরা ঘোষণা দিতে চাই যে যারা দিন বোঝে না, জানে না, যারা উচ্ছৃঙ্খল, যারা খুনি, যারা হত্যাকারী, যারা মার্ডার কেসের আসামি, তাদেরকে কোনো বক্তৃতা ঢুকতে দেওয়া হবে না।